আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আজ একটি স্পেশাল দিন। আজকে আমার বার্থডে। আজকে 6th জুন। এই তো দেখতে দেখতে একটি বছর আবারও জীবন থেকে চলে গেল। সো বয়স কমছে মনে হয়। আমার কেন জানি মনে হয় প্রত্যেকটা জন্মদিনে প্রত্যেকটা মানুষের বয়স 1 বছর করে মাইনাস হয়। সেই হিসেবে তো বয়স কমছে, তাই না? বয়স অযথা বাড়িয়ে তো লাভ নেই। যত কমিয়ে রাখা যায় ততই বেটার। যাই হোক, মজা করলাম। আমাদেরকে তো সবাইকে একদিন চলে যেতে হবে। সো আমরা তো যেহেতু মৃত্যুর দিকেই আগাচ্ছি, জীবনের এক একটা দিন শেষ হয়ে যাচ্ছে, সেই হিসেবে আমার মনে হয় যে আমাদের বয়সটা কমছেই। এই যুক্তিতে কিন্তু নিশ্চয় ব্যতিক্রম বলিনি। যাই হোক, আজকে একটা সারপ্রাইজ পেয়েছি এবং আমি মনে হয় আমার লাইফের বার্থডেতে পাওয়া এটা বেস্ট একটা সারপ্রাইজ ছিল, ওয়ান অফ দ্য বেস্ট। কারণ এটা আমি কোনোভাবেই ইমাজিন করি নাই। আমার মেজো বোন, আমার আপি আমাকে একটা পার্সেল পাঠিয়েছে। এটা আমি একদমই জানতাম না। তার আমাকে দুপুরে লাঞ্চে দেওয়ার কথা, ভালো কথা, সে নর্মালি নিয়ে আসবে, একসাথেই খাবো। এবং এটা বার্থডে উপলক্ষে না, এরকমটা ছিল না যে বার্থডের জন্য সে প্ল্যান করছে বা স্পেশাল কিছু রান্না করবে। নর্মাল বেসিসে সে আমাকে খাবারটা আজকে নিয়ে আসবে এবং আমরা দুই বোন একসাথে খাবো। বাট হঠাৎ সে ডিসিশন নিয়েছে যে সে আসছে না ব্যস্ততায়। যাই হোক, আমাকে সে খাবার পাঠিয়েছে কারোর মাধ্যমে, এটা বলার জন্য ফোন দেয়। তো একটা পর্যায়ে যখন ডেলিভারি ম্যান আসে, আমি দেখি এটাতে কোনো বক্স নেই, কোনো হোমমেড না, এবং একটা বিশাল বড় একটা পার্সেল নিয়ে একজন স্ট্রেঞ্জার দাঁড়িয়ে আছেন। মানে এটা দেখেই আমি অবাক। আর এটাও এক জায়গা থেকে অর্ডার করেছে, সেটা তনিস কিচেনের। যাই হোক, খাবার খুব মজা ছিল, সেটা পরে বলছি। বাট প্যাকেটটা দেখে আই ওয়াজ শকড। সিরিয়াসলি লাইফে মানে সেই লেভেলের আমি সারপ্রাইজ হয়েছি যে ও এরকম কিছু করতে পারে। আমি তো সত্যি এটা কল্পনাও কখনো করি নাই যে আপি এই কাজটা করবে। যে মেয়ে একটা 3 পিস কিনতে হলো আমাকে নিয়ে যায়, সেগুলো সার্চ করে অর্ডার করেছে, আমার বাসার অ্যাড্রেস দিয়েছে, সে এসে দিয়েছে। এটা একেবারে অন্যরকম একটা ব্যাপার। অন্য কাজ করে ফেলছে আর কি, সে অনেক বড় কঠিন কাজ করে ফেলছে আমার মনে হয়। যাই হোক, অসাধারণকে সাধ্য করেছে আমার আপি। আমি অনেক খুশি, অনেক সারপ্রাইজড। আর আমার বোনের জন্য আমার সবসময় অনেক বেশি ভালোবাসা। আমার দুটো মাত্র বড় বোন, এবং সবাই সবসময় দোয়া করবেন আমার বড় দুই বোনের জন্য। আমিও সবসময় আমার আপিদের জন্য, আমার আপুর জন্য দোয়া করি যেন তারা সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আর খাবারটা আমি খেয়েছি, খাবার পরে আমার মনে হয়েছে খাবারটা আসলেই খুবই ইয়াম্মি ছিল। প্রত্যেকটা আইটেম, তার মধ্যে রোস্ট ছিল, টিকিয়া কাবাব, মানে আমি যদিও মাটন খাই না, বাট সবসময় বিরিয়ানি থেকে মাটনটাকে সাইডে রেখে খাই। বাট আমি বিরিয়ানিটা পুরো খেয়েছি, টেস্ট করেছি, আমার খুবই ভালো লেগেছে। এবং আরও একটা রিজন, আমি খুবই হাংরি ছিলাম, খাবার একটু লেট করে আসছে, বাট আমি খুবই মজা করে খেয়েছি। বাট আমার বোন থাকলে আমার লাঞ্চটা কমপ্লিট হতো। আমি আমার আপিকে অনেক অনেক মিস করেছি, আমার আপুকে অনেক মিস করেছি। আপু, আপি, সাহেব সবাই থাকলে আমার আজকে লাঞ্চটা পরিপূর্ণ হতো। যাই হোক, আর যিনি এত কঠিন রান্না এত সুন্দর করে করেছেন, এত সুন্দর করে ডেকোরেশন করেছেন, এত সুন্দর প্যাকেজিং, তাকেও অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর করে আপনারা সার্ভিস দিচ্ছেন, এত সুন্দর ডেলিভারি। এটা আসলেই প্রশংসনীয়। এটা কোনো স্পন্সর ভিডিও না, খাবারটা আমার বোন নিজের টাকা দিয়ে কিনে পার্সেল করে আমাকে পাঠিয়েছে। সত্যি খুবই অসাধারণ পুরো সার্ভিসটাই। খাবারটাও মজা ছিল, এবং আপিকেও থ্যাংক ইউ এত সুন্দর খাবার অর্ডার করার জন্য। আর এটার সাথে আমি একটা ডালা ফ্রি পেয়ে গেলাম, যেটাও খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। এবং এই কাজ মানে এই জিনিসটা আমি পরবর্তীতে কাজে লাগাতে পারবো। এটা আমি ভেবেছিলাম যে ওয়ান টাইম, এটা যেহেতু এই র্যাপিং পেপারের নিচে ছিল, আমি ভাবছি এটা ওয়ান টাইম ইউজের। পরে দেখি না, এটা প্লাস্টিকের এবং খুব সুন্দর ডেকোরেট করা। সো এটা আমি ওয়াশ করে রেখে দিয়েছি, এটা আমি পরবর্তীতে ইউজ করব। বাট জীবনের এই সময়ে আসলে বার্থডে সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলেন? যখন আপনার কাছের মানুষরা আনএক্সপেক্টেডভাবে আপনাকে উইশ করে,
আপনার বাসায় এসে সারপ্রাইজ দেয়, বাট আপনার খুশির খেয়াল রাখে, তখন আপনার জীবনে যত কিছুই ঘটুক, আপনি যতই ব্যস্ত থাকেন, আপনি অবশ্যই তাদের কাছে স্পেশাল, এটা আপনার সবসময় ফিল হবে। এবং সুস্থ থাকার আমার মনে হয় এটা একটা ইম্পর্ট্যান্ট ম্যাটার, যে আপনার ভালোবাসার, আপনার কাছের মানুষরা আপনাকে ভালোবাসবে, আপনাকে বছরে একবার, দুইবার বা তিনবার একটু সারপ্রাইজ দিবে, একটু ফিল করাবে স্পেশাল। এইটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট। আমার তো এটাই মনে হয়, কাছের মানুষরা, ভালোবাসার মানুষরা কাছে থাকবে, এটাই। আর বেশি কিছু চায় না। সব কিছু তো আর টাকা পয়সা বা অন্য কিছু দিয়ে কিনা পাওয়া যায় না, বাট যদিও হ্যাপিনেস কেনার জন্য টাকা পয়সা একটু তো দরকার আছে, বাট ভালোবাসাটা খুব ইম্পর্ট্যান্ট, একটা মানুষকে মন থেকে ভালোবাসা। যাই হোক, এরকম অল্প কিছু সংখ্যক মানুষ আমার জীবনে আছে এখনও, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাকে যেন নেক হায়াত দান করেন, সুস্থ রাখেন, কাছের মানুষ, ভালোবাসার মানুষদের জন্য যেন কিছু করতে পারি, নিজের মনের আশাগুলো পূরণ করতে পারি বাকিটা জীবন। আর আল্লাহ আসলে সব সময় সুস্থ রাখেন। এবং আপনাদের জন্য দোয়া, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য, আমার ফ্যামিলির জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা তাদেরকে আমার জীবনে সবসময় সুস্থভাবে সারা জীবন রাখেন। এটাই হচ্ছে আমার আসলে জীবনের চাওয়া, এটাই আমার দোয়া। আর সত্যি আজকে আমার মনটা অনেক অনেক ভালো হয়ে গিয়েছে। এই সিম্পল একটা জিনিস যে মনটাকে এত ভালো করে দিয়েছে, এটা বলে বোঝানোর মতো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই হচ্ছে আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।